প্রভাবশালী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব ছিলেন, ওনাকে হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল, আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। তখন আওয়ামী লীগ ছিল, এখন হচ্ছে ভোটের 2 দিন আগ থেকে আবার বিএনপি হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার 25 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের নিরাপত্তায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িঘর পরিদর্শনে যান এমপি আব্দুল হান্নান মাসুদ। প্রকল্প বাজার এলাকায় কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে তিনি ফেরার পথে তার গাড়ি বহরে হামলার অভিযোগ ওঠে। এতে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে এমপির সমর্থক ও বিরোধী পক্ষের নেতাকর্মীরা এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। এ সময় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসুদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দফা ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। উভয় পক্ষের দাবি অনুযায়ী সংঘর্ষে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও উপপরিদর্শক এসআই শহীদুল ইসলাম আহত হয়েছেন। এছাড়া বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে এমপি হান্নান মাসুদ অভিযোগ করে বলেন, আপনারা তো দেখলেন, আপনারা আমার সাথেই ছিলেন। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। পুলিশ কি করবে, প্রশাসন কি করবে, প্রশাসন জানে। এর বাইরে কোনো ইয়া নেই। এর আগে এত ইয়া হলো, যার নেতৃত্বে এখন আমার উপর হামলা হলো, ওর নেতৃত্বে এর আগের এমপি ফজলুল আজিম সাহেবের উপর হামলা হয়েছে, ফজলুল আজিম সাহেবের উপর। তো ওর মতো সন্ত্রাসী এলাকায় থাকবে কিভাবে? ওরে দিয়ে তো এই এলাকায় তো শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে, প্রশাসন জানে। আমি আমার ভোটারদের, আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো।